কারো দু চোখ, কারো বা এক চোখ অন্ধ। কয়েকবার অস্ত্রোপচার করলেও অর্থাভাবে পুরোপুরি চিকিৎসা করতে পারছে না। জুলাই আন্দোলনে চোখ হারানো মাদারীপুরের 4 জনের জীবন কাটছে দুর্বিষহ যন্ত্রণায়। স্বপ্ন ভেঙে চুরমার হওয়া এসব পরিবারের দাবি সুচিকিৎসার। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। 2024 সালের 18 জুলাই সারা দেশে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যখন তুঙ্গে, তখন এক বুক সাহস নিয়ে মাঠে নামেন মাদারীপুরের ছাত্র জনতা। স্বৈরাচারের বিরুদ্ধে চলা আন্দোলনে চোখে গুলি লেগে সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করতে হয় 4 জনকে। পৌর শহরের বাসিন্দা সুমন আকন মা বাবা হারা এই যুবক থাকতেন বড় বোনের সংসারে। স্বপ্ন ছিল কিছুদিনের মধ্যেই বিয়ে করে সংসার করবেন, কিন্তু সেই আশার গুড়ে বালি। আন্দোলন চলাকালে পুলিশ ও ছাত্রলীগের ছোড়া অসংখ্য গুলি এসে লাগে তার চোখে মুখে। রক্তাক্ত অবস্থায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেলে চিকিৎসা নেন, কিন্তু কয়েক দফা অস্ত্রোপচার করলেও কাজে আসেনি। ছাত্রলীগের পোলাপান আর হইলো পুলিশ এগুলি গোলাগুলি করছে, তখন আমার চোখে গুলি লাগছে। আমার চোখ বাম চোখ পুরা আমি দেখি না। শুধু সুমনই নয়, জুলাইয়ের আন্দোলনে চোখ হারান শুভ ব্যাপারী, অনিক হাওলাদার ও মানসুরা আক্তার। দুটি চোখ হারিয়ে অচল অবস্থায় জীবনযাপন করছেন তারা। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। এখন যদি আমাদের দিকে সরকার এবং যেই ব্যবস্থাগুলো আমাদের জন্য চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, এগুলো যদি গুরুতরভাবে না করা হয়, পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা আরও বড় ধরনের সমস্যায় পড়ে যাব। আহতদের সুচিকিৎসার আশ্বাস দেয় জেলা প্রশাসন। জুলাই আহত যারা আছেন তাদের জন্য সরকার পক্ষ থেকে একটি সাহায্য এসেছিল ঈদের আগে, যেটি অলরেডি আমাদের জেলা প্রশাসক মহোদয় বিতরণ করে দিয়েছেন। মাদারীপুরে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনায় নিহত ও আহত 174 জনের তালিকা করেছে প্রশাসন। সাগর হোসেন তামিম, চ্যানেল 24, মাদারীপুর।